7 নম্বর ম্যাথ, এটা সলভ করব। আমরা গত ক্লাসে 6 পর্যন্ত সলভ করছিলাম, আজকে আমরা 7 নম্বরটা সলভ করবো, 7 আর 8 নম্বর। তো ম্যাথে কী বলছে, একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এবং ক্ষেত্রফল এত দেওয়া আছে, ক্ষেত্রটির ভূমি উচ্চতা নির্ণয় করা একবারে সহজ না। আমাদের একটা সামান্তরিক দেওয়া আছে, ধরি এ বি সি ডি একটা সামান্তরিক, ঠিক আছে। এখন এটা ভূমি দেওয়া আছে 3/4 অংশ, উচ্চতা, এটা একটা উচ্চতা সামান্তরিকের এইচ, ডি সমান এইচ। ধরি ভূমি উচ্চতা 3/4 অংশ, তার মানে কি উচ্চতা যদি এইচ হয় ভূমি হবে 3h/4, ঠিক আছে। উচ্চতা 3/4 অংশ, ঠিক আছে। ধরি উচ্চতা এইচ, সুতরাং ভূমি 3h/4। ক্ষেত্রফল কত আমরা জানি, সামান্তরিকের ক্ষেত্রফল BH বা BH, বি হলো ভূমি, 3h × 4 × h। প্রশ্ন মতে এটা সমান কত দেওয়া আছে, 363, বা লিখি 3h²/4। প্রশ্ন মতে 3h²/4 = 363 বা 3h² 363 × 4 বা h² সমান 363 × 4 বা 3। রিপ্লেটারে করতে পারি, উল্টা করা করে ফেলতে পারি, এটাই আনসার। এটা হলো আমাদের উচ্চতার মান, 363 × 4 ভাগ 3 22। উচ্চতার মান আসছে 22। ওদের কি মিটারে দেওয়া আছে, বর্গমিটার, হ্যাঁ মিটার। এখন ভূমি কত, ভূমি সমান 3 × h/4, তার মানে 3/22 4। তাহলে 22-এর সাথে 3 দিয়ে গুণ দিয়ে 2 দিয়ে 4 দিয়ে ভাগ, 22 3 ভাগ 4, 16.5। সুতরাং 16.5। সুতরাং তুমি বলবে যে উচ্চতা 22 আর ভূমি 16.5। ম্যাথ বুঝছে, একবারে সহজ ম্যাথ। এটা মানে এই জিনিসটা শুধু ধরতে হবে আর কি, ভূমি উচ্চতার কত অংশ। তবে আমরা যদি ধরি উচ্চতা h, তার মানে ভূমি 3h/4। 3h/4 মানে কি, মানে ধরো তোমার কাছে একটা পাউরুটি আছে, এটা অনেকে বুঝে না কি 3/4 মানে কি। তাহলে ধরো এই পাউরুটিটা 3 ভাগ করছো, ঠিক আছে, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, কিন্তু তোমাদের বন্ধু আছে 4 জন যারা খাবে, তার মানে কি 3/4। এই পাউরুটি ধরো তুমি h আর 3/4 মানে 3টা ভাগ করা আছে, 3টা স্লাইড আছে, কিন্তু খাবে কজন, 4 জনে খাবে। কারণ তোমরা কীভাবে খাবে তোমাদের বিষয়, এই আর কি। এটা হলো তোমার 3/4, ঠিক আছে। আমরা পরের ম্যাথটা করব। আচ্ছা, এখন আমরা 8 নম্বর ম্যাথটা দেখবো। এখানে কি বলছে, একটি সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের সমান, মানে সামান্তরিক ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। সামান্তরিকের ভূমি ও উচ্চতা দেওয়া আছে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো আমরা প্রথমে মানে এখানে কি বলছে, এটা সামান্তরিক, এটা সামান্তরিক, ভূমি 125 মিটার আর উচ্চতা দেওয়া আছে 5 মিটার। তার ক্ষেত্রফল কি, ধরি ABCD একটি সামান্তরিক, সিডি, ধরি ABCD একটি সামান্তরিক, যার AB সমান CD সমান 125 মিটার ও এই 5 মিটার। ক্ষেত্রফল কি, ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত 125, উচ্চতা কত 5, 125 × 5 কত হয়, 25 × 5 625। এখানটা বর্গক্ষেত্র আছে যার ক্ষেত্রফল আর এই সামান্তরিক ক্ষেত্রফল সমান, ঠিক আছে। এখন
প্রশ্ন মতে তার প্রতিবাহুর দৈর্ঘ্য এ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সামান্তরিক তরিকের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এ স্কোয়ার সমান 625 বা এ সমান 25। আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন কর্ণ সূত্র কি? কর্ণ সমান √2 ইন্টু এ, তার মানে 25√2, এটাই আনসার। এটা ভাঙলে কত হয়? 25√2 করলে 25√2 35.3 25.3 হলাম 35.35 এটা কত? মিটার। এটা হলো মিটার স্কোয়ার, এটা মিটার। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন কি বলছে? সামান্তরিকের ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, আমরা কিন্তু ক্ষেত্রফল বের করলাম। এই ক্ষেত্র আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আমরা ওটা লিখছি। লিখে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করছি। কর্ণ কি? √2 এ, বর্গক্ষেত্রের কর্ণের সূত্র। তো √2 হলো 25√2। এটা লিখলো এই এতখানি করে যদি আনসার লেখো তোমার নাম্বার দিতে বাধ্য। এটা বাড়তি এটা করে দিলেও নাম্বার দিবে, ফুল নাম্বার দিবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি।